হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। একটি অত্যন্ত দুঃখজনক এবং ভারাক্রান্ত চিত্তে আজকে আপনাদের সামনে আমি আসলাম কিছু কথা বলার জন্য, কিছু স্মরণ করার জন্য। আপনাদের এই শেরপুর উপজেলার শেরপুর শহরের এমন একজন ব্যক্তির কথা আজকে আমি আলোচনা করব, যিনি ব্যক্তি নয়, শুধু সমগ্র সনাতনীদের কাছে এবং সব শ্রেণীর লোকদের কাছে যার একটি নাম চিরস্মরণীয় হয়ে থাকবে, সেই বিষয়টা আমি আপনাদের সামনে স্মরণ করছি এই দুঃখ ভারাক্রান্ত চিত্তে। আপনারা অবগত আছেন, গতকাল 13ই আগস্ট রোজ বুধবার হঠাৎ করেই যেন কালো মেঘে আকাশটি ঢেকে যায়। ভক্তবৃন্দ, আমি যার কথা বলছি আপনারা বুঝতেই পারছেন, শেরপুর বিকেল বাজার নিবাসী, তীর্থ কমপ্লেক্সের স্বত্বাধিকারী এবং হাটখোলা রোড রেজিস্ট্রি অফিসের সংলগ্ন ড্রাগ অ্যাসোসিয়েশন কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রবীণ চিকিৎসক, অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সকলের একটি শ্রদ্ধাভাজন সম্মানীয় গুণীজন ব্যক্তি, যার কথা আমি এখানে বলতে আমার কান্না পাচ্ছে। ভক্তবৃন্দ, তিনি হচ্ছেন আমাদের খগেন ডাক্তার প্রভু। তিনি আমাদের মাঝে নেই, এমন ভাগ্য আর কয়জনের হয়। তিনি গতকাল বিকেলে তুলসীর চারা রোপণ করতে গিয়ে সেখানে স্ট্রোক করে তিনি দেহ রাখেন। একবার ভাবুন তো ভক্তবৃন্দ, এমন ভাগ্য কয়জনের হয় যে কিনা স্বয়ং বৃন্দাজি তুলসী মহানি রোপণ করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে, তার কি গতি প্রাপ্ত হতে পারে। তো আমি শুধু কিছু স্মৃতিচারণ করব। লোকে মুখে শুনেছি এই শেরপুরে ছোট বড় এমন কেউ নেই তার থেকে কেউ চিকিৎসা গ্রহণ করেন নাই। ছোট বড় সকলের ডাক্তার। প্রভু প্রতিদিন সন্ধ্যাবেলায় মন্দিরে আসতেন দোকান বন্ধ করে, এসে পাঠ শ্রবণ করতেন। প্রতিদিন পাঠ শ্রবণ করে দক্ষিণা দিতেন। প্রভু প্রায় মঙ্গল আরতিতে রেগুলারই আসতেন এবং মঙ্গল আরতির পর তিনি চলে যাওয়ার পর তিনি সকলের চরণে হাত রেখে প্রণাম করতেন। কি ছোট কি বড়, সকলের চরণ ধরতেন। তার মতো গুণীজন ব্যক্তি কয়জন হতে পেরেছে?
তিনি এতটাই নিরহংকারী ছিলেন, তিনি সকল মানুষকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবাসা দিয়েছিলেন, সেটা ভুলবার নয়। ভক্তবৃন্দ, এই জগতে মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। এমন একটি মানুষ যিনি সারা জীবন নিজের সমাজ সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তিনি, আমি অসুস্থ হলে তাকে ফোন দিয়ে বলতাম, প্রভু আমি অসুস্থ বাবা। তিনি গোপনে পকেটে করে ওষুধ নিয়ে এসে আমাকে দিতেন। এই তো যেদিন দেহ রাখবেন তার আগের দিন আমি বললাম আমি অসুস্থ, আমাকে চিকিৎসা দিন। তিনি আমাকে রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে ওষুধ দিলেন, চিকিৎসা করলেন। আজকে খুব কষ্ট পাচ্ছে, আমার হৃদয়টা ব্যথিত হয়েছে তার জন্য, যে ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না। ভগবান কেন জানি তাকে তুলে নিল এত তাড়াতাড়ি, আমি জানি না। এই অপূরণীয় কষ্ট ক্ষতি কিভাবে আমরা পূরণ করব। বিকেলে মিটিং করছিলাম জন্মাষ্টমী নিয়ে, হঠাৎ করে একটা ফোন আসলো। প্রভু বললেন যে প্রভু আর আমাদের মাঝে নেই। বুকটা ধক করে উঠল। ছুটে চলে গেলাম, গিয়ে দেখি বাড়িতে কান্নার রোল, হাজার হাজার মানুষ রাস্তায়, তিল ধারণ করার জায়গা নেই কোথাও। একবার ভাবুন তো, আপনার আমার এরকম কিছু হলে কয়জন লোক আসবে?